সালামু আলাইকুম। আমাদের টিউটোরিয়াল যে প্লেলিস্ট আছে, এই টিউটোরিয়াল প্লেলিস্টের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো গালজি নামের একটা অ্যাপস নিয়ে, বা গালজি বা গ্যালাক্সি বলা হয় এটাকে। তো এটা মূলত একটা প্ল্যাটফর্ম যেখানে বিভিন্ন এয়ার ড্রপরা তাদের ক্যাম্পেইন লঞ্চ করে। ঠিক আছে? এটা একটা প্ল্যাটফর্ম যেখানে বিভিন্ন এয়ার ড্রপ তাদের ক্যাম্পেইন লঞ্চ করে। তো এই প্ল্যাটফর্মে আমাদের একটা অ্যাকাউন্ট আমাদের সেট আপ করে নিতে হবে এবং আমরা এখান থেকে বিভিন্ন এয়ার ড্রপে জয়েন করব এবং এই প্ল্যাটফর্মে জয়েন করা এয়ার ড্রপ থেকে বেশ ভালো রকমের পেমেন্ট পাওয়া যায়। তো ইন্টারফেসটা এরকম থাকবে। আপনারা জাস্ট ফার্স্টে লগইন করে নেবেন। লগইন করার জন্য এরকম লগইনটা ক্লিক করলে আপনাদের এতগুলো অপশন দেখাবে। আপনারা মেটামাস্ক ওয়ালেটটা এখানে কানেক্ট করে নেবেন। তো আমরা মেটামাস্কটা ক্লিক করি। মেটামাস্কটা ক্লিক করলে আমাকে মেটামাস্ক ওয়ালেটটা এখানে কানেক্ট করতে বলবে। কনফার্ম দিয়ে দিব। দেওয়ার পর একটা সিগনেচার চাবে। সিগনেচারটা আমরা দিয়ে নিব। আচ্ছা, সিগনেচার আমাদের দেওয়া আছে, যাই হোক। তো এই হচ্ছে মেটামাস্ক ওয়ালেটটা কানেক্ট করার পর আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে এখানে হচ্ছে আপনার ৪-৫ টা জিনিস এড করতে হবে। আপনার টুইটার, আপনার ডিসকর্ড, আপনার টেলিগ্রাম, এই জিনিসগুলো আপনার এখানে এড করতে হবে। তো এই এডটা আমরা কেমনে করব? আসার পরে আমরা সেটিংস এ যাব। ঠিক আছে? আমাদের অ্যাকাউন্টের সেটিংস এ ঢুকবো। সেটিংস এ ঢুকবো। সেটিংস এ ঢোকার পরে প্রোফাইল সেটিংস, এখানে আমরা আমাদের প্রোফাইল একটা পিকচার চাইলে দিয়ে রাখতে পারি। ঠিক আছে? আমাদের নিজেদের একটা প্রোফাইল পিকচার দিয়ে রাখলাম। আমরা এই প্রোফাইল পিকচারটা দিয়ে নিই। আহ একটা প্রোফাইল পিকচার দিলাম। দেন আমাদের একটা ইউজার নেম দেওয়া লাগবে। আমরা ইউজার নেম এবং প্রোফাইল পিকচার দিয়ে সেভ করে নেব। ঠিক আছে? আমাদের প্রোফাইল শেষ। দেন ওয়ালেট অ্যাড্রেস সেটিংস এ যাবো। ওয়ালেট অ্যাড্রেস আমরা আমাদের, ঠিক আছে, ইভিএম ওয়ালেটটা কানেক্ট করে নিব। দ্যাট মিনস আমাদের মেটামাস্ক ওয়ালেটটা এখানে কানেক্ট করে নিব। তাছাড়া আমাদের সোলানা ওয়ালেট, অ্যাপটোস ওয়ালেট, এগুলো এখানে সেটা কানেক্ট করতে পারি। আমাদের দরকার নেই। খুব যদি কেউ চান, সেক্ষেত্রে তারা আপনাদের সোলানা ওয়ালেটটা কানেক্ট করতে পারেন। দেন আমাদের মেইন হচ্ছে সোশ্যাল অ্যাকাউন্ট। তো এই সোশ্যাল অ্যাকাউন্টটা খুবই ইম্পর্টেন্ট। এখানে আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটা কানেক্ট করে নিব। ঠিক আছে? ইমেল অ্যাড্রেসটা কানেক্ট কেমনে করবো? ইমেল অ্যাড্রেস বসাবো। বসাইলে হয়তোবা সেভ করতে বলবে, তখন জিমেইলে একটা কোড যাবে। কোডটা বসা দিলে আমাদের ইমেল অ্যাড্রেসটা কানেক্ট হয়ে যাবে। দেন আমাদের টুইটার কানেক্ট করতে বলবো। আমি আমার টুইটারটা রিমুভ করে দেখাই দিই। ঠিক আছে? আমি টুইটারটা এখানে রিমুভ করলাম। রিমুভ করার পর আমাদের কানেক্ট টুইটার যদি ক্লিক করি, সেক্ষেত্রে বলবে যে একটা টুইট করতে, টুইটারে যে একটা টুইট করতে এবং ওই টুইট লিঙ্কটা এখানে পেস্ট করতে। তো আমরা টুইটারে একটা টুইট করি। টুইট করে দিলাম। তো এই টুইটের লিঙ্কটা এখানে পেস্ট করতে হবে স্যার। তো আমরা যেহেতু টুইটারে টুইট করছি, এই টুইটের লিঙ্কটা আমরা কপি করে নিয়ে আসলাম এখানে। কপি নিয়ে আসা এখানে জাস্ট আমাদের টুইটের লিঙ্কটা পেস্ট করে দিলাম। দ্যাট মিনস আমরা যে টুইটারটা কানেক্ট করতে যাচ্ছি, ওই টুইট লেখা ক্লিক করলে ওই টুইটারে একটা টুইট করতে বলবে। ওই টুইটের লিঙ্কটা এখানে আমরা পেস্ট করে ভেরিফাই করবো। ঠিক আছে? ভেরিফাই করলে এই দেখেন আমার টুইটার অ্যাকাউন্ট কানেক্ট সাকসেসফুল। সেম ভাবে আমরা আমাদের ডিসকর্ড এবং টেলিগ্রামটা এখানে বাইন্ড করে নেবো। ডিসকর্ড এবং টেলিগ্রামটা এখানে বাইন্ড করে নেবো। তার মানে আমাদের সোশ্যাল অ্যাকাউন্টে যে আমরা আমাদের জিমেল, আমাদের টুইটার, আমাদের ডিসকর্ড এবং আমাদের টেলিগ্রামটা এখানে আমরা বাইন্ড করে নিলাম। বাইন্ড করে নেওয়ার পরে আমাদের কাজ মূলত শেষ। আমরা নেটওয়ার্কটাকে সিলেক্ট করে নিতে পারি। যে কোনো নেটওয়ার্ক আছে, আমরা ইথেরিয়াম নেটওয়ার্ক সিলেক্ট করে নিলাম। কোনো প্রজেক্ট ইথেরিয়াম নেটওয়ার্ক আসে, কোনো প্রজেক্ট ম্যাটিক নেটওয়ার্ক আসে, কোনোটা বিএনবি তে আসে। যেই প্রজেক্টে কাজ করব, ওই নেটওয়ার্কটা আমাদের সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে? ওকে, দ্যাট মিনস আমাদের এখানে আমাদের প্রোফাইলটা সেট আপ করা শেষ। এখন আমরা একটু এক্সপ্লোর করে আসি এখানে কি কি কোয়েস্ট আছে। এখানে বিভিন্ন ধরনের কোয়েস্ট আছে। ঠিক আছে? এই কোয়েস্ট গুলোর মধ্যে সোশ্যাল মিডিয়া কোয়েস্ট, এগুলো কমপ্লিট করলে আমাদেরকে এয়ারড্রপ দেওয়া হয়। তো আমরা যে কোনো একটা কোয়েস্টে যদি যাই, সিম্পল কোনো কোয়েস্ট আছে কিনা। তো আমরা মানে আমি জাস্ট এখান থেকে লাইভ ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো আপনাদের যখন আমরা কাজ দিব, তখন আমরা বলে দিব যে কি কি করা লাগবে বা কোন পোস্টে কি কাজ করা লাগবে। আমরা ধরেন যে ল্যাঙ্গুয়েজ এক্সপ্লেনেশন এখানে ঢুকি। আচ্ছা, এখানে 35 ইউএসডিসি দিবে। আচ্ছা, ঠিক আছে, দেখেন। এখানে বলছে কি, সিম্পল কিছু কাজ আছে। টুইটারে ফলো করতে বলছে, ডিসকর্ডে জয়েন করতে বলছে, এদের স্পেস ইউজার হইতে বলছে, ওয়াচ ভিডিও ইউটিউব। তো আমরা যেহেতু আমাদের সবগুলো জিনিস কানেক্ট করা আছে, তো এবার আমরা একে একে কাজগুলো করি। বলছে টুইটারে ফলো দিয়ে আসো। তো আমরা ক্লিক করলাম। ক্লিক করে টুইটারে আসলাম। আসার পরে এই পেজটাকে আমরা ফলো করে দিলাম। ঠিক আছে? করা শেষ। আসার পর আমরা এই যে গোল যে বাটনটা দেখতেছি, এই গোল্লা বাটনটা ক্লিক করব। গোল্লা বাটনটা ক্লিক করে দেখবেন যদি আপনার কাজ কমপ্লিট হয়, সেক্ষেত্রে ভেরিফাই হয়ে এরকম একটা টিক মার্ক আসবে। ঠিক আছে? তার মানে আমার এই কাজটা কমপ্লিট করা শেষ। দেন বলছে কি, আহ এই ডিসকর্ডে জয়েন করে একটা মেম্বার রোল থাকতো। তো আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদেরকে ডিসকর্ডে নিয়ে আসলো। তো ডিসকর্ডে আসলে আসার পর আমরা ডিসকর্ডে জয়েন করবো। ঠিক আছে? এই যে একসেপ্ট ইনভাইট। তো আমি এই জিনিসটা পিসিতে দেখাচ্ছি। আপনারা যারা ফোনে কাজ করবেন, আপনাদের সব ইন্টারফেস একই রকম থাকবে। জাস্ট খালি কিউই ব্রাউজার বা মিসেস ব্রাউজার ইউজ করবেন। ডেস্কটপ সাইট এই মুডটা অন করে নেবেন। ঠিক আছে? কিউ ব্রাউজার বা মেসেজ ব্রাউজারে ডেস্কটপ সাইট এই মুডটা অন করে নেবেন। বাট পিসি থাকলে অবশ্যই বেস্ট। আপনারা চেষ্টা করবেন একটা পিসি ম্যানেজ করার। তো আমরা এদের ডিসকর্ডে জয়েন করলাম। ফিনিশ করে দিলাম। দ্যাট মিনস আমাদের ডিসকর্ডে জয়েন করা শেষ। তারপরে হচ্ছে ইন্ট্রোডিউস ইউরসেলফ।
তো আমি আমার নিজের ইন্ট্রোডিউস করি, জিএম দেখছি। তো আপনি কোনো চ্যানেলে, ডিসকর্ডে কোনো চ্যানেলে যদি মেসেজ দেন, তারপর আপনার নামের পাশে যে প্রোফাইল আইকনটা আছে, এটা যদি ক্লিক করতে পারেন, সেক্ষেত্রে আপনার ওই চ্যানেলে আপনার রোলগুলো এখানে শো করে। আমার এই চ্যানেলে আমার রোলগুলো শো করতেছে। আর প্রত্যেকটা চ্যানেলে জয়েন করার পরে এটাকে ভেরিফাই করে নেবেন। ঠিক আছে? তো আমি ভেরিফাই ক্লিক করি। ভেরিফাই ক্লিক করলাম। ভেরিফাই ক্লিক করার পর হয়তো আমার কোনো ক্যাপচা-ট্যাপচা সলভ করতে বলবে। আর মাঝে, মাঝে একটু প্রবলেম করে। আচ্ছা, যাই হোক, ক্যাপচা সলভ করতে বলবে। কয়েকবার ট্রাই করে দেখি। আচ্ছা, এটা ভেরিফাই হইতে একটু প্রবলেম করতেছে। মাঝে মধ্যে ভেরিফাই করতে প্রবলেম করে। তো যাই হোক, আমরা ক্লিক করে দিয়ে যেহেতু জয়েন করছি, ইয়েস, আমাদের এখানে জয়েন করা শেষ। দ্যাট মিনস আমাদের টুইটারে একটা কাজ ছিল, ডিসকর্ডে একটা কাজ ছিল। আমরা ২ টা কাজ কিন্তু করে দেখালাম লাইভ। তো পরবর্তী কাজ হচ্ছে গিয়ে এই অমুক ল্যাবস স্পেস ইউজার। দ্যাট মিনস এদের স্পেসটা আমি ইউজ করি নাকি এটা বোঝাচ্ছে। তো এই যে স্পেস ইউজার, এই যে টাস্কটা যদি আসে, সেক্ষেত্রে আমরা সিম্পলি এই প্রজেক্টের যে নামটা আছে এটার উপর ক্লিক করবো। প্রজেক্টের নামের উপর ক্লিক করবো, আসার পরে প্রজেক্টটাকে ফলো করে দিব। প্রজেক্টের নামের উপর ক্লিক করে আসার পরে প্রজেক্টটাকে ফলো করে দিব। ফলো করে দেওয়ার পর আমরা আবার ব্যাকে আসবো আমাদের এয়ারড্রপে। আসার পরে এটাকে আমরা ফলো করবে। ঠিক আছে? আচ্ছা, এই গোল্লাটা ক্লিক করবো, করলে দেখবেন হয়তো দেখাবে যে এই কাজটা আমাদের কমপ্লিট। পরবর্তীতে কি বলছে? ইউটিউবে ভিডিও দেখতে বলছে। তো আমরা ইউটিউবে যাই, যা ইউটিউবে ভিডিওটা দেখি। Good afternoon, everyone. দেখা লাগবে না, 14 মিনিটের Officer, ভিডিও আপনি চাইলে টান টান this দিয়ে জাস্ট একটু ওপেন new করে batch. দেন হচ্ছে এটা ভেরিফাই করে নেবে। এই যে ভেরিফাই হয়ে গেছে। দেখছেন আমার ৪ টা কাজ ছিল, ৪ টা কাজে ভেরিফাই করে ফেলছি। খুবই সিম্পল। তারপর জাস্ট পার্টিসিপেট করলে হয়ে যাবে। তো দেখেন এখানে আ রেফারেল হবে। রেফারেল হওয়ার পরে উইনারদের র‍্যান্ডমলি চুজ করা হবে। হয়তো র‍্যান্ডমলি কিছু উইনার নিবে। আমরা একটু মেসেজটা পড়ে দেখি। এখানে বলে নাই। তো এরা র‍্যান্ডমলি কিছু উইনার চুজ করবে এবং প্রত্যেকটা উইনারকে আ ২৫ কয়েন ছিল, ২৫ কয়েন ক্লেম করে নিলাম আমরা। তো কয়েন ক্লেম করার জন্য আবার ফিও দেওয়া লাগবে আরকি। তো আমার কাছে আপাতত ফি নাই এই চেইনে। আচ্ছা। তো এই যে গালজি যেটা আছে বা গ্যালাক্সি যেটা আছে, এই গ্যালাক্সিতে কাজ করলে কিছু প্রজেক্ট আছে যেগুলোতে কাজ করলে ক্লেম করার জন্য ফি লাগে। তো এই ফি হিসেবে এই জি টোকেনটা আপনাদের রাখতে হবে। তো আমার কাছে আপাতত জি টোকেনটা নাই, আমি কিনে রাখবো না। তো ক্লেম এনিওয়ে ক্লিক করে দেখি কি হয়। তো যাই হোক, ফি দেওয়া লাগে। অনেক ক্ষেত্রে ফি দেওয়া লাগে। আপনারা চাইলে ফি দিয়ে ক্লেম করতে পারবেন। ঠিক আছে? বিভিন্ন প্রজেক্টে ফি লাগে, ওটা ফ্রি। যাই হোক, ডাজন্ট ম্যাটার। আমরা পার্টিসিপেটটা ক্লিক করে দিব। ঠিক আছে? পার্টিসিপেটটা ক্লিক করলে আমরা এই যে রেফেলটা আছে, এই রেফেলে পার্টিসিপেট করে ফেললাম। তো এই যে দেখেন এই রেফেলটা একদিন পরে এন্ড হবে। হওয়ার পরে যদি আমি উইন হই, তাহলে আমাকে ২০ ইউএসডিসি বা $২০ দেওয়া হবে আমার ওয়ালেটে। ঠিক আছে? ২৫ টা উইনারকে $২০ দেওয়া হবে। ২৫ জন উইনার সিলেক্ট করে ২৫ জন উইনারকে $২০ করে দিবে। তো আমি এই যে টাস্ক গুলো করলাম, করার পরে আমি রেফেলে পার্টিসিপেট করলাম। তো পরবর্তী যদি আমি উইনার হই, আমার ওয়ালেটে $২০ তারা পাঠিয়ে দিবে। আর ফি বা এই কয়েন গুলো ক্লেম করার জন্য হয়তো ১-২ সেন্ট ফি দেওয়া লাগতো। যাই হোক, ব্যাপার না। তো এটা, এই কাজটা হচ্ছে এই টাইপের। আমি সিম্পল একটা কাজ করে দেখাই দিলাম। আর আরো একটা প্রজেক্টে যদি আমরা যাই, জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে, অন্য যেকোনো প্রজেক্ট লাইক কনসেন্ট্রেস্টে যাব। আচ্ছা, এটাও খুবই সিম্পল একটা কাজ। ঠিক আছে? তো এখানে দেখেন কি বলছে? টুইটারে ফলো রিটুইটের কাজ আছে। বলছে যে ১ম কাজটা দেখেন যে ভিজিট লাইভ আর্ট অ্যান্ড মিন্ট এনএফটি। তো আমরা আসলাম লাইভ আর্টে। তো বলছে কি লাইভ আর্টে এসে একটা এনএফটি মিন্ট করতে হবে। তো আমরা লাইভ আর্টে আসলাম। আসার পরে বলছে একটা এনএফটি মিন্ট করার জন্য। আমি জানি না এনএফটিটা মিন্ট করতে ফি কত লাগবে। আমি এনএফটি মিন্ট করার কোনো দরকার নেই আমার। আমি যেহেতু এই কাজটা করব না, জাস্ট দেখানোর জন্য আপনাকে দেখাচ্ছি। তো আপনারা জাস্ট এই এনএফটিটা মিন্ট করে নিবেন। মানে এই ধরনের কাজ যখন আসবে। তো এনএফটি যদি মিন্ট করতাম আমি, মিন্ট করলে আমি যখন এটা ক্লিক করব, আমার এই কাজটা ভেরিফাই হয়ে যাবে এবং ওইটা জাস্ট দেখাইলাম না, বাকিগুলো দেখাই। তো ফলো লাইভ আর্ট। আমি জাস্ট ফলো ক্লিক করলে আমাদের লাইভ আর্টের টুইটার পেজে নিয়ে আসবে। দেখে ঠিক আছে? দেন পরবর্তীতে কি বলছে? রিটুইট দ্য টুইট। আমি যদি রিটুইট ক্লিক করি, আমার এই টুইটে নিয়ে আসবে এবং এই রিপোস্ট করতে বলবে। তো আমি এটাকে রিপোস্ট করে দিলাম। তো আসার পর আমরা যদি একটু ভেরিফাই করার ট্রাই করি, দেখি আমার কাজটা ভেরিফাই হয় কিনা। ঠিক আছে? এই যে আমার ২ টা কাজ কিন্তু আমি লাইক আর রিটুইট করছি। আমার কাজ ২ টা ভেরিফাই হয়ে গেছে। পরে বলছে ওদের টেলিগ্রামে জয়েন করতে। তো আমি যেহেতু টেলিগ্রাম ক্লিক করলাম, টেলিগ্রামে আসলাম। আসার পর ওদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে, এখানে জয়েন করলাম। তো অনেক সময় টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে ক্যাপচা ফিল আপ করা লাগে যে, আর ইউ হিউম্যান? তো এই ক্যাপচাটা আমি ফিল আপ করে দিলাম। তার মানে আমার এই টেলিগ্রামে জয়েন করা শেষ। তো আমি এটা ভেরিফাই করে নিই। এই যে দেখেন আমার টেলিগ্রামে জয়েন করা ভেরিফাই হয়ে গেছে। সেম ভাবে ডিসকর্ডে জয়েন করতে হবে। একটু আগে আমি দেখাইছি কেমনে ডিসকর্ডে জয়েন করতে হয়। তো আপনারা ডিসকর্ডে জয়েন করে কাজটা ভেরিফাই করে নিবেন। তারপর বলছে কি যে ভিজিট অমুক পেজ। তো আমি জাস্ট এই লিঙ্কটা ক্লিক করে, ঠিক আছে? এই যে লিঙ্কটা দিছে, এই লিঙ্কটা ক্লিক করে এই পেজে আসতে বলছে, এই পেজটা ভিজিট করলাম। তো ভিজিট করা শেষ। আসার পরে ভেরিফাই করলে আমার কাজটা ভেরিফাই হয়ে যাবে। দেখছেন?
তো এভাবে বিভিন্ন ধরনের টাস্ক দেওয়া থাকবে গ্যালাক্সিতে, আমরা এই টাস্ক গুলো করবো। টাস্ক গুলো কমপ্লিট করার পরে এখানে কিছু পয়েন্ট থাকবে, এই পয়েন্ট গুলো আমরা ক্লেম করে নেবো। জাস্ট ক্লেম বাটন ক্লিক করে আমরা এখান থেকে ক্লেম করে নেবো। এই হচ্ছে কি গ্যালাক্সির কাজ। তো গ্যালাক্সিতে আমরা কাজ করলে এখানে বিভিন্ন ধরনের কাজের মাধ্যমে আমরা পয়েন্ট পেয়ে থাকি। এই পয়েন্টের উপর ভিত্তি করে আমাদেরকে এই এয়ারড্রপ দেওয়া হয়। এখানে মাই পয়েন্ট শো করবে। তো আমরা যদি জয়েন করছি এরকম কিছু প্রজেক্ট আমরা যদি বের করে দেখাই, তাহলে একটু বেটার আপনারা হয়তো বুঝতে পারবেন। সার্চ অপশনটা কোথায়? এক্সপ্লোরে যাই। কোন প্রজেক্ট আমরা জয়েন করছি? হাইব্রিড। হাইব্রিড এ জয়েন করছিলাম। হাইব্রিড এ জয়েন করছিলাম কিনা মনে করতে পারতেছি না, আপনারা একটু ওয়েট করেন। হাইব্রিড এ আমরা জয়েন করি নাই, আচ্ছা আমি, আচ্ছা ইউনাইটেড করছি, ইউনাইটেড। আচ্ছা হাইব্রিড একটা টাস্ক আছে, আমি এটা করে ফেলি দ্রুত। তাদের এয়ারড্রপটা আমি করতে পারি যে হিসাবে খেয়াল করি নাই। লিস্ট এয়ারড্রপ লাইক বিটুইট হাইব্রিড অ্যাপ। হাইব্রিড অ্যাপে আসছি। এটা আমরা কত ভিডিওতে দেখাইছি অলরেডি। ঠিক আছে, দুটো টাস্কে আমরা দেখাইছি গত ভিডিওতে। আচ্ছা, রিটুইটের কাজটা এখনো ভেরিফাই হয় নাই। আচ্ছা, এটা ভেরিফাই হতে একটু সময় লাগবে। যাই হোক, আমি ইউনাইট টোকেনের এয়ারড্রপে জয়েন করছিলাম। তো আমি ইউনাইট টোকেনের এয়ারড্রপটা একটু দেখাই দিই আপনাদেরকে, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। ইউনাইট, ইউনাইট কোথায়? এই যে ইউনাইট। এই যে দেখেন। তো এই ইউনাইটেড যে এয়ারড্রপটা ছিল, এখানে আমরা জয়েন করছি। ঠিক আছে, জয়েন করার পরে যে মাই পয়েন্টে দেখেন আমার 350 পয়েন্ট আছে। তো এই যে ইউনাইট যে টোকেনটা যখন লঞ্চ হবে, তখন আমার এই পয়েন্টের উপর ভিত্তি করে তারা তাদের যে নেটিভ টোকেন ইউনাইট, এই ইউনাইট টোকেনটা আমাকে এয়ারড্রপ করবে। বুঝতে পারছেন ব্যাপারটা? তারা যখন এই যে নেটিভ টোকেনটা লঞ্চ হবে, তখন আমার এখানে যে বিভিন্ন টাস্ক করার মাধ্যমে পয়েন্ট আর্ন করছে, যেখানে কোয়েস্ট ছিল। ঠিক আছে, এই যে বিভিন্ন লাইক রিটুইট ফলো, ঠিক আছে, এই ধরনের বিভিন্ন টাস্ক ছিল, লাইক রিটুইট ফলোর বিভিন্ন কাজ ছিল। প্রত্যেকটা করে আমি পয়েন্ট ক্লেম করছি, 350 পয়েন্ট ক্লেম করছি। এই 350 পয়েন্টের উপর ভিত্তি করে আমাকে এই ইউনাইট টোকেনটা যখন মার্কেটে লঞ্চ হবে, তখন তাদের এয়ারড্রপ আমাকে দিবে। তো আশা করি এই গ্যালাক্সির যে কাজগুলো আছে বা গ্যালাক্সির যে পয়েন্টের সিস্টেম গুলো আছে, এটা আপনারা সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।